তোমার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমরা তোমার বাবা মাকে দাফন করার জন্য নিয়ে যাব মা। চাচা, এখন আমাদের কি হবে? বাবা মা যে আমাদের এতিম করে চলে গেল, এখন আমাদেরকে কে দেখবে চাচা? যার কেউ নেই তার আল্লাহ আছেন মা, আর আমরা তো মহল্লাবাসী আছি। কেন চিন্তা করছো? একটা ব্যবস্থা আল্লাহ নিশ্চয়ই করে দিবেন। এখন অনুমতি দাও মা, তোমার মা বাবার লাশ আমরা দাফন করার জন্য নিয়ে যাব। এরপর মহল্লাবাসী জান্নাতুলের বাবা মাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেল। লাশ দাফন করে দোয়া করে মহল্লাবাসী যে যার বাড়িতে চলে গেল। এদিকে জান্নাতুলের দাদি জান্নাতুলকে বলল, আর কাঁদিস না দাদুমণি, যা হবার তো হয়েই গেছে। তুই যেমন তোর বাবা মাকে হারিয়ে ফেলেছিস, আমিও হারিয়ে ফেলেছি আমার ছেলেকে আর আমার ছেলের বউকে। কষ্ট তো আমারও হচ্ছে। কিন্তু দাদি, এখন আমাদের সংসারটা কি করে চলবে বলো? তুমি তো বৃদ্ধ মানুষ, কাজ কাম করতেই পারো না। আমিও খুব ছোট, স্কুলে পড়ি। হঠাৎ করে আমাদের সংসারে এমন বিপর্যয় নেমে আসবে, সেটা